দেখতে দেখতে ঘনিয়ে আসছে ফিফা বিশ্বকাপ, নেই আর 5 মাসও। জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে এই বছরে ক্রিকেট বিশ্বকাপের মতো বয়কট শব্দটা শোনা যাচ্ছে ফুটবলেও। মূলত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে টুর্নামেন্ট বয়কটের আলোচনা আরও জোরালো হচ্ছে। গেল কদিন আগেই বিশ্বকাপ বয়কটের ডাক এসেছে নেদারল্যান্ডস থেকে। সেই খবর রাতারাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিষয়টি আরও উস্কে যায় যখন নেদারল্যান্ডসে বিশ্বকাপ বয়কটের দাবিতে করা পিটিশনে সই করেন দেশটির 1,42,000-এর বেশি মানুষ। এদিকে এমন খবরের মাঝেই এবার যেন আগুনে ঘি ঢাললেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। তার মতে নিরাপত্তাজনিত কারণে সমর্থকদের এবছর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচগুলো বয়কট করা উচিত। মূলত দুর্নীতি বিরোধী আইনজীবী মার্ক পিয়েতের মন্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন ব্ল্যাটার। ফিফার সভাপতি পদে ব্ল্যাটার থাকতে এই সংস্থায় বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করেছেন পিয়েত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণের পর নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে সমর্থকদের দূরে থাকা উচিত বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে এক অভিবাসন কর্মকর্তা এক প্রতিবাদকারীকে হত্যা করেন। এই ঘটনাকে কারণ হিসেবে দেখিয়ে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে সমর্থকদের নিরুৎসাহিত করছেন পিয়েত। এ নিয়ে যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছেন তিনি। এসব মিলিয়ে নেতিবাচক পরিস্থিতির মধ্যে আছে ফিফা বিশ্বকাপের হোস্ট যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরু হবে 11 জুন, শেষ হবে 19 জুলাই। ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্কে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।